হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তাই তো আজকে একটা ভিডিও করতে চলে এলাম আয়নার। সেই আয়নার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে পুরো ভিডিওতেই শেয়ার করব। দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি ক্লে। 12টা কালার আছে, একটা প্যাকেটে 12টা কালার থাকে। নিয়ে নিয়েছি আয়না। আমি এই সমস্ত জিনিসগুলো নর্মাল মার্কেট থেকেই নিয়েছি। এই সমস্ত জিনিসগুলো অনলাইনেও তোমরা পেতে পারো। অনলাইন থেকে তোমরা নিতে চাইলে অনলাইনে নিয়ে নিতে পারো। আমি এটা নর্মাল মার্কেট থেকেই নিয়েছি। এই যে এইখানে দেখো আমি কীরকম রোল করছি। ক্লেটাকে রোল করে তারপর কেটে ছোটো ছোটো করে কেটে হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে একটা ফুল বানাবো। সেই ফুল দিয়েই আমি বানাবো আয়না। সকালে পাখির ডাক আর এই কোনো একটা হাতের কাজ যদি করি না, খুব এতটা মনটা ভালো লাগে। এমনিতে হাতের কাজ আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো দেখো, ফুলটা এখানে প্রায় হয়েই গেছে। কীরকম লাগছে আমাকে বলো। আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে ছুরিগুলো দেখছো প্লাস্টিকের, এই ছুরিগুলো আমাকে ক্লের প্যাকেটের সাথেই দিয়েছে। আমি এরকম একটা শেপের ফুলটা করেছি। তোমরা চাইলে তোমাদের মতো করে অন্যরকমও করতে পারো। আর এই ক্লে দেখো, এরকম রোল করে তারপরে ফুলটা করতে হবে। আর এই যে ক্লেগুলো, একটা ক্লে আর একটা ক্লের সাথে সহজেই আটকে যাবে, তার জন্য কোনো আঠার দরকার পড়বে না। কিন্তু ক্লে দিয়ে যখন আমরা ফুলটা বানিয়ে দেব, তারপর যখন সেই ফুলটা আমি আয়নার মধ্যে লাগাবো, তখন কিন্তু আঠার প্রয়োজন পড়বে। না হলে কিন্তু থাকবে না, আয়না থেকে উঠে আসবে আর ওর মধ্যে রাখাও যাবে না, আঠার প্রয়োজন পড়বে। কিন্তু এখন আঠার প্রয়োজন পড়বে না। দেখো, সহজেই একটা আরেকটার সাথে সহজেই আটকে যাচ্ছে। তার উপরে আমি ডিজাইন করছি ওই ছুরিগুলো দিয়ে। দেখো, খুব সুন্দর একটা ফুল হয়ে যাচ্ছে সহজেই। আমি দেখো প্রায় অনেকগুলো ফুলই এখানে করেছি। আর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর করে করতে হবে। ধরো আমি এখানে এই যে সবুজটা বানাচ্ছি, সবুজের সাথে অন্য একটা কালার দিতে হবে। সবুজের সাথে সবুজ দিলে ভালো লাগবে না। আমি সবুজের সাথে পেন্ট দিয়েছি। তাই অনেকগুলো ফুল আমার হয়ে গেছে। দেখো, এখানে আয়নাটা আর যে কার্ডবোর্ডটা, কারণ আয়নাটার মধ্যে শুধু ফুলগুলো লাগালে হবে না, পিছনে একটা কিছু সাপোর্ট দিতে হবে। তবেই রাখা যাবে না, হলে সহজেই নষ্ট হয়ে যাবে। কোনোভাবে পড়লেই হাত থেকে ভেঙে গেলেই নষ্ট হয়ে যাবে। দেখো, এই যে গোল কার্ডবোর্ডটা, এটাও আমি কাঁচের দোকান থেকে নিয়ে ফার্নিচারের দোকান থেকে গোল করে কাটিয়ে নিয়েছি। তারপর আমি দেখো এখানে আয়নাটা আটকে দিলাম এই আটার সাহায্যে। এই আটাটা খুব ভালো, এই আটাটা চাইলে নিতে পারো তোমরা। খুব সহজেই আটকে যাচ্ছে আয়নার সাথে। দেখো, এখানে আমি একটা একটা করে ফুল কি সুন্দর আয়নার ধার দিয়ে লাগিয়ে দিচ্ছি আটা দিয়ে। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এত সুন্দর দেখতে লাগবে, কি বলবো। আমার তো খুব পছন্দ হয়েছে। আর হাতে তৈরি সমস্ত জিনিসই আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। চাইলে তোমরাও বানাতে পারো, বানিয়ে ঘরে ব্যবহারের জন্য রাখতে পারো। খুব সুন্দর দেখতে লাগছিল। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি যখন দেখাবো ভিডিও দেখতে, এতটাই সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর কালারগুলো একটু বুঝিয়ে দিতে হবে, পরপর এক কালার দিলে হবে না, চেঞ্জ করে করে কালার দিতে হবে। দেখো, আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেছে। কীরকম লাগছে আয়নাটা তোমরা জানিও আমাকে কমেন্টে। আমার তো খুব পছন্দ হয়েছে, তোমরাও চাইলে বানাতে পারো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।